পাথর খোদাই করে কোনো কিছু লিখলে এই লেখাটা যেমন সহজে মুছে না, মুছা যায় না, শিশু শিক্ষার্থীদের অন্তরে শিক্ষক বা শিক্ষিকা টিচার যেটা বসাবে সেটাও সহজে মুছবে না, মুছা যাবে। যদি বলা হয় নামাজে আল্লাহ খুশি হয়, নামাজে আল্লাহর সান্নিধ্য অর্জিত হয়, মসজিদে আল্লাহর রহমত বর্ষিত হয়, বুঝেন নাই? একাএকি নামাজ আদায় করার চেয়ে জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। মানে ছোট ছোট ডায়ালগ গুলো, ছোট ছোট, এটার একটা মানে দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে বাচ্চাদের উপরে, দীর্ঘমেয়াদী গড়ে উঠবে। এইভাবে সুন্নতের প্রতি আকর্ষণ সৃষ্টি করা, পর্দার প্রতি আকর্ষণ সৃষ্টি করা, ধর্মকর্মের প্রতি আগ্রহ তৈরি করা, এটা লাইন। আরেকটা আছে, আরেক ভাবে গল্প রচনা করা যাবে, আরেক ভাবে রচনা তৈরি করা যাবে, যেটা পড়লে পর্দার প্রতি ঘৃণা তৈরি হবে, বিদ্বেষ তৈরি হবে। অমুক জায়গায় আগুন লাগলো, ফায়ার সার্ভিস আগুন নিভাতে এসে পর্দাওয়ালি নারীদের ভিড়ের কারণে আগুন না নিভিয়ে চলে গেল, ফলশ্রুতিতে গোটা গ্রাম আগুনে পুড়ে গেল। কি বুঝলেন? বলেন কি বুঝলেন আপনি? হ্যাঁ, অমুক কোন এক গ্রামে এক নারী, এক পরিবার রোগে আক্রান্ত হওয়ার কারণে ডাক্তার চলে আসলো খবর পেয়ে। ডাক্তার এসে দেখলো এই রোগিনী পর্দা করে, ডাক্তার বিরক্ত হয়ে ফেলে চলে গেল। এই রোগিনী উনি চিকিৎসা করবে না পর্দার কারণে, শেষ পর্যন্ত রোগীটা ওখানেই মারা গেল।